আগে যখন ছোটবেলায় মাকে বলতাম, মা একটু পিকনিকে যাবো, স্যার বলেছে যেতে। স্কুল থেকে আমাদের পিকনিকে নিয়ে যাচ্ছে, যাবো মা, টাকা দাও। মা একটুখানি বন্ধুদের সাথে ফুচকা খেতে যাবো, এই পাড়াতেই। যাবো মা। মায়ের একটাই উত্তর, আগে বড় হ, তারপর তুই সব জায়গায় যেতে পারবি। তারপর বড় হলাম, মাকে বললাম, মা বন্ধুদের বার্থডে আছে, আমাকে নিমন্ত্রণ করেছে, টাকা দাও, গিফট কিনবো। কিংবা একটুখানি দীঘার ট্রিপ হয়েছে, যাবো। মা বলতো না, আগে কামাতে আরম্ভ কর, তারপর গিয়ে সব করবি। কামাতে আরম্ভ করলাম। মাকে বললাম, মা জানো তো, পার্টি থ্রো করেছে আমাদের স্যার অফিস থেকে। তারপর একজন না আমাকে খুব লাইক করে, একটু ডেটে নিয়ে যাবে রেস্টুরেন্টে, একটু সিনেমা দেখতে যাব। মা বলুন না, আগে বিয়ে কর, তারপর স্বামীর সাথে সব জায়গায় টহল দিতে থাকবি। তারপর বিয়ে হলো। তারপর মাকে বললাম, মা এবার তো আমি সব জায়গায় যেতে পারি, কুল্লু মানালি দীঘা লাদাখ সব জায়গায়। বললো হ্যাঁ, আগে স্বামীকে শ্বশুর শাশুড়িকে সবাইকে জিজ্ঞাসা করো, তারা এলাও করলে ঠিক যাবে। মানে আগে যেমন মাংসের নামে সোয়াবিন খাইয়ে দেওয়া হতো আর আমরা ওটাকে মাংস ভেবে টপাং টপাং করে খেয়ে নিতাম, ঠিক সেইভাবে আমাকে সারা জীবন বোকা বানালো আমার মা। মানে মারা ঠিক এরকমই হয়।